মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি তোমাদের কাছে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি এই ভিডিওটা আনার একটাই কারণ যে সব জায়গাতেই পরিবর্তন ঘটছে। সেই পরিবর্তনের সাথে সাথে আমাদের নৈহাটি বড়মারও মন্দিরেরও কিছু কিছু পরিবর্তন ঘটেছে। তো সেই পরিবর্তন দেখার জন্যই বা তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমি নিয়ে চলে আসলাম। প্রায় দীর্ঘ 19-20 দিন পর আমি ভিডিও আনছি তোমাদের সামনে। তো এতদিন একটু অন্য সাইডে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে এই পরিবর্তনটাই তোমাদের কাছে দেখাবো। দেখো, সব কিছুর পরিবর্তন ঘটার সাথে সাথে মায়ের মন্দিরের কাছেও কিন্তু পরিবর্তন ঘটেছে এবং আমরা সবাই যারা মায়ের ভক্ত তারা কিন্তু সবাই চেয়েছিলাম এই পরিবর্তনটাই ঘটুক বা এই পরিবর্তনটাই আসুক। তাহলে চলো কী পরিবর্তন ঘটেছে তোমাদেরকে দেখি। যেরকমভাবে প্রত্যেক বাড়ি আমি নৈহাটি বড়মাতে যখন আসার সময় তোমাদের এই মার্কেটটা দেখাতে দেখাতে নিয়ে যাই, তো আজকেও ঠিক তার বাইরে কিছু না। দেখো, এই মার্কেটটা দুদিকে কিন্তু এরকমভাবে দোকানপাট কিন্তু সবসময় থাকে। একটা মার্কেটের মতন মানে একদম সবসময় যেন মনে হচ্ছে এখানে একটা পুজো ভাব থেকেই থাকে। তো চলো এবার আস্তে আস্তে করে এগোই। দেখতেই পাচ্ছ মার্কেট খুব জমজমাট। এখানে জমজমাট মার্কেট সবসময়ের জন্যই থাকে, 365 দিনই থাকে এরকম জমজমাট মার্কেট। চলো এবার আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরের দিকে এগোতে থাকি। হচ্ছে বড়মার মন্দিরের ওই সেই মাথায় দেখো ধ্বজা উঠছে দেখা যাচ্ছে, আর এই বড়মার মন্দিরের যে চূড়া রয়েছে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বড়মার মন্দিরের ওপর অংশ, যেটা আমরা প্রত্যেক বাড়ি দেখে থাকি বা তোমাদের অনেক বাড়ি আমি এভাবে দেখিয়েছি। দেখো, মন্দিরের সামনেটাতে অনেক ভিড় রয়েছে এরকম দোকান, কিন্তু তবে এই জায়গাটা থেকে যে ব্যারিকেডটা ছিল সেই ব্যারিকেডটা কিন্তু আপাতত খুলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মন্দির থেকে বেরোনোর পথ, মানে দরজা, আর ওই পাশ থেকে হচ্ছে এন্ট্রি দরজা। দেখো, ওখানে দেখা যাচ্ছে কিছু মানুষ লাইন দিয়ে আছে, লাইন দিয়ে সব প্রবেশ করছে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে মন্দিরের লাইন, আমরা যাব, লাইনে দাঁড়াবো, আর এখান থেকে সবাই কিন্তু বেরোচ্ছে। আর সেটার থেকে আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে মায়ের ডালি। মায়ের ডালিতে কিন্তু এরকম চেলি কাপড় তো থাকেই, তার সাথে এরকম জবা ফুলের মালা থাকে। এবার হচ্ছে এইভাবে দেওয়া হচ্ছে একটি করে পদ্ম ফুল। এই পদ্ম ফুল কিন্তু আগে দেওয়া হতো না। আমি যতবারই পুজো দিতে এসেছিলাম কখনোই কিন্তু এই পদ্ম ফুল মায়ের ডালিতে আমি দিতে দেখিনি। এবছর কিন্তু আবারও আসলাম আমি পুজো দিতে। তো এখন কিন্তু এই পদ্ম ফুলটা মায়ের ডালিতে কমন হয়ে গেছে, মানে মা পদ্ম ফুলকে গ্রহণ করেছে। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। এন্ট্রি গেট, এই যে মায়ের এন্ট্রি গেট, এখান থেকে সবাই ঢুকছে, প্রবেশ পথ এটা, আর এখান থেকে সবাইকে যেতে হবে। চলো আমি সামনের দিকে যাই। মানে দাদাভাই মানে সুমন একটু এগিয়ে গেছে, এবার আমিও যাই, লাইনে দাঁড়াবো। এইখানে দেখো ফাঁকাই আছে, সেরমভাবে কিন্তু মায়ের এখানে এখন ভিড় নেই, আর সেরকমভাবে কিন্তু লাইন হুড়োহুড়ি পারাপারি সেই ব্যাপারটা কিন্তু এখন এখানে নেই। হচ্ছে বড়মার মায়ের মন্দিরের পরিবেশ। আগে কিন্তু আমরা এখানে আসলে একটু ছবি বা ভিডিও তোলা যেত না, মায়ের সামনে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হতো না। এখন দেখো প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে মায়ের ছবি তুলছে, মায়ের ভিডিও করছে, কোনো বারণ নেই। এটাই হচ্ছে পরিবর্তন। কারণ আমরা ভক্তরা কি চাই, একটু মায়ের কাছে আসবো, মার পুজো করবো, মাকে দর্শন করবো, একটু দাঁড়াবো, আর ছবি তুলে নিয়ে বাড়িতে যারা গুরুজনরা আছে আসতে পারে না তাদেরকেও একটু দেখাবো। তো সেই সৌভাগ্যটা কিন্তু এখানে আসলে হতো না। আলাদা করে সেলিব্রিটিদের জন্য নিয়ম ছিল, আমাদের সাধারণ মানুষের জন্য এই নিয়মটা ছিল না একদমই। তো এখন দেখো, এখন কোনো বারণ নেই। এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু হাতে করে মোবাইল নিয়ে মায়ের ছবি বা ভিডিও তুলছে। এই যে দেখো আমার সামনেই রয়েছে এক দাদাভাই তুলছে। তো এরকমভাবে কিন্তু তুলতে পারছে সবাই, পুজো খুব ভালোভাবেই দিতে পারছে। দেখো মায়ের সামনে দাঁড়িয়ে কোনো হুড়োহুড়ি পারাপারি কিচ্ছু নেই। দেখো
আমি কিন্তু ভিডিওটা করতে পারছি আর তোমাদের সবাইকে দেখাতে পারছি একটু দাঁড়িয়ে থেকে। এখানে দাঁড়ানোর মতন সৌভাগ্য কিন্তু আগে ছিল না। দেখো তোমরা, এইভাবেই আমরা চাই মায়ের কাছে আসতে, কোনো রকম বাধা যেন না পড়ে, কোনো রকম রাজনৈতিক যেন এখানে প্রভাব না পড়ে। আমরা মায়ের ভক্ত, মায়ের কাছে আসতে চাই আর মাকে পুজো দিয়ে নিজেদের মনকে শান্ত করতে চাই। তো দেখো এখন কিন্তু কোনো রকম বাধা নেই, সবাই সুন্দরভাবে পুজো দিচ্ছে, ফটো তুলছে, আবার চলেও যাচ্ছে, কোনো ভিড় নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, কিচ্ছু নেই। আর আমরা খুব ভালোভাবে পুজো দিলাম, মাকে সামনে থেকে দর্শন করলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি কত মানুষ দেখো এইভাবেই কিন্তু দাঁড়িয়ে পুজো দিচ্ছে। তো তোমাদের এটাই আমার দেখানোর ছিল যে পরিবর্তনের সাথে সাথে দেখো অনেক কিছুরই কিন্তু পরিবর্তন ঘটছে। একদম দাঁড়িয়ে আছি বড়মার মন্দিরের বাইরে। দেখো এই যে এখানে অনেক ডালার দোকান আছে, তবে এবার দেখে মনে হলো মা যেন তার ভক্তদের পেয়ে খুব খুশি হয়েছে। মা হয়তো এটাই চেয়েছিল যে নির্দ্বিধায় যেন তার ভক্তরা তার সামনে আসতে পারে, তাকে পুজো দিতে পারে, মনের মধ্যে যেন মাকে নিয়ে কোনো সংশয় তৈরি না হয়। তো দেখো খুব শান্তিভাবে পুজো দিলাম, সবাই খুব আনন্দ করে পুজো দিচ্ছে, মানে একদম কোনো রকম বাধা নেই, কোনো ভিড় নেই, ধাক্কাধাক্কি নেই, লাইন নেই, সবাই সবার মতন করে সুন্দরভাবে পুজো দিচ্ছে। তো এটাই আমার ভালো লাগলো যে ভক্তরা মায়ের কাছে যেতে পারছে। মা তো ভক্তদের কাছে যাওয়ার জন্য সবসময় আকুল থাকে। আর মায়ের কাছে সন্তান কিন্তু সবাই সমান, আমরা সবাই মায়ের সন্তান। তো মায়ের কাছে কেউ বড় নেই, কেউ ছোট নেই, কেউ সেলিব্রিটি নেই, কোনো কিছু নেই। মায়ের কাছে সাধারণ আমরা যেরকম সবাই সেরকম মায়ের কাছে সন্তান সব সময় একই রকম হয়, এটাই আমরা জানি। তাই আমরা ছুটে ছুটে মায়ের কাছে আসি। আশা রাখবো এই বড়মার মন্দিরে যেন ঠিক যেইভাবে আগে মানুষ পুজো দিত বড় কালী হিসাবে, তার কাছে যাওয়ার জন্য কোনো রকম বাধা ছিল না, প্রত্যেকটা মানুষ তার কাছে যেতে পারতো, পুজো দিতে পারতো, তাকে স্পর্শ করে তার চরণে হাত দিয়ে মায়ের আশীর্বাদ নিতে পারতো। আশা রাখবো যেন এই পরিবর্তনটাই হয়, আমরা সবাই যেন তার সন্তান এটাই ভেবে পুজোটা হোক আর তার কাছে আমরা সবাই যেতে পারি, এটাই কাম্য রাখবো আগামী দিনে। তো এই পরিবর্তনটা দেখানোর তোমাদের কাছে আমার এই ভিডিওটার উদ্দেশ্যই হচ্ছে সেটা, যে তোমাদের কাছে দেখানোর। দেখো বড়মার মন্দিরে আমরা পুজো দিতে আসলাম কিন্তু কোনো রকম বাধা নেই। আগে তো মোবাইল বের করতেই পারতাম না, একটা ছবি তুলতে পারতাম না, এখন কিন্তু কোনো রকম বাধা নেই বন্ধুরা। তো চলো বড়মার মন্দিরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু সামনের দিকে একটু মার্কেটটা ঘুরি, প্রত্যেকবারই আসি একটু মার্কেট ঘুরি। তো চলো একটু ঘুরে নিই। দাদা ভাইকে নিয়ে চলে এসেছি বড়মার মন্দিরে পুজো দিতে, বলছে চলো একটু সামনে থেকে ঘুরে আসি। তো চলো যাই, ঘুরে আসি। আমার ঘর থেকে এক্ষুনি প্রসাদ বেরোবে মন্দির থেকে, সবার জন্য এই প্রসাদটা কিন্তু বিলি করে দেওয়া হয় রাস্তা পথ চলতি মানুষদের জন্য, সবার জন্য। বড়মার এখানে প্রচুর প্রসাদ পড়ে, ফল পড়ে, যত সবাই সেই প্রসাদ হাতে করে নেওয়ার জন্যই কিন্তু এখানে এই লাইনটা কিন্তু কোনো পুজো দেওয়ার লাইন নয়। পুজো দিলে পুরো ফাঁকা ছিল তো? পুরো ফাঁকা, কোনো বাধা ছিল? যে একদম কত সুন্দরভাবে আমরা পুজো দিলাম, এটাই তো চাই, ভক্তের অধীন ভগবান। তো চলো আজকে এটাই দেখানোর ছিল তোমাদের কাছে, এটাই বলার ছিল। আর এই জন্যই আমার বড়মার কাছে আরও বিশেষ করে আসা, পুজো দেওয়া। বড়মাকে তো ধন্যবাদ, মাকে তো জানানো যায় না, তবে যেটাই হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর আগামী দিনেও আশা করছি ভালোই হবে। তো চলো এই পর্যন্ত আমার ভিডিওটা আজকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বেশ অনেক দিন পর দিলাম, এবার আবার কন্টিনিউ করব, কর্মস্থলে তো ফিরতেই হবে। তো চলো টাটা, আজকের মতন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।